মাটির চুলায় রান্নার স্বাদ আমরা গ্রামের মানুষ কখনোই ভুলতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকেই দেখছো আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আমার পরিবারের সাথে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমার রান্না দেখে হয়তো তোমরা অনেকেই অবাক হয়ে গেছো, এটা তো আমার রান্নাঘর না। আসলে কি আমার সবুজে ঘেরা গ্রামের বাড়িটা ছেড়ে আমাকে চলে আসতে হয়েছে অন্য একটা বাড়িতে। এখানে নতুন আসার কারণে কিন্তু আমার মাটির চুলা আগে থেকে বানানো নেই। আসার সময় কিন্তু অন্যান্য চুলার ব্যবস্থা করে নিয়ে আসছি রান্না করার জন্য, তবে মাটির চুলায় রান্নার নেশাটা কিন্তু যায়নি। নতুন জায়গায় যেহেতু এসেছি, দু একজন আত্মীয় স্বজন আসবে, তাই একটু ভালো মন্দ তো রান্না করতেই হবে। প্রথম দিকে ম্যাজিক চুলায় কিন্তু রান্না বসিয়েছিলাম, কিন্তু পরে আমার মনে হলো যে মাটির চুলায় রান্না করলে বেশি ভালো হবে। মাটির চুলায় রান্নাটা খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। অনেকটা কষ্ট হলেও কিন্তু আমি এভাবেই মাটির চুলায় রান্না করার সিদ্ধান্ত নিয়েই নিলাম। চারপাশে মাটির বড় বড় ঢেল বসিয়ে আমি কোনো রকম মাটির চুলার ব্যবস্থা করেছি, আর সেখানেই কিন্তু আজকের অনেকগুলো রান্না আমি করে নিলাম। খড়িরও তেমন কোনো ব্যবস্থা ছিল না, কয়েকটা বাঁশ ছিল বাড়িতে পুরানা, সেগুলোই কুড়াল দিয়ে ফেরে আয়ানের আব্বু আমাকে খড়ির ব্যবস্থা করে দিল। আর এদিকে অনেক কষ্ট করে রান্নাও করতেছি, আবার ভিডিও করছি একটু একটু। ও কাছে এসে একটু মোবাইলটা নিয়ে খানিকটা ভিডিও করে দিল আমাকে। তো প্রথমেই আমি সাদা ভাত, পোলাও এগুলো রান্না করে নিয়েছিলাম, আর তারপরে রান্না করেছিলাম বুটের ডাল। এখন আমি নামিয়ে রাখলাম গরুর মাংস, সাথে ছিল নতুন আলু। চুলাটা আমার প্রথম অবস্থায় জ্বলতে চাইছিল না, তবে এখন সুন্দরভাবে জ্বলছে, তাই একে একে আমি সবগুলো রান্না করতে পারছি। মুরগির মাংসগুলো আগে থেকেই ধুয়ে কুটে আমি রেখেছি, এখন তার জন্যই পেঁয়াজ কেটে রেখেছি, সেটা তেলে ভেজে নিব। অপরদিকে বেগুনও কেটে রেখেছি চপ করার জন্য, আবার ভাজার জন্য মাছ রেডি আছে। এখনও আমার অনেক রান্নাই পড়ে আছে। সেজন্যই আয়ানের আব্বু বলল, এত কষ্ট করে রান্না করছো, আর একটু ভিডিও করে রাখবো না, সেটা কি করে হয়। তাই সে নিজেই আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। তবে এর আগে ও কিন্তু কোনো ভিডিওতেই আমার ক্যামেরাম্যান ছিল না, এটাই প্রথম। নতুন বাসায় এসেছি, আমার কিন্তু মোটেও ভালো লাগছে না, কারণ আমার গ্রামের সেই সবুজে ঘেরা বাড়িটাকে আমি কখনোই ভুলতে পারবো না। ইচ্ছে হচ্ছে কখন আমি আবার সেই আমার চিরচেনা গ্রামটাতে যাব। তবে পরিস্থিতি মানুষকে অনেক কিছুই সামলিয়ে নিতে সাহায্য করে। মন না চাইলেও অনেক সময় অনেক কিছু আমাদেরকে মেনে নিতে হয়। তবে আমি কেন, সবারই নিজের গ্রামের প্রতি কিন্তু অন্যরকম একটা ভালোবাসা, টান থেকেই যায়। তো আমার মন খারাপ দেখে আয়ানের আব্বু বলছে, যাও তোমাকে কয়েকদিন পর পর তোমার গ্রামে ঘুরতে নিয়ে যাব। এদিকে রান্না করতে করতে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম। তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এবার মুরগির মাংসটাও আমি চুলায় চড়িয়ে কষিয়ে দিচ্ছি ভালো করে। আমরা যখন আমাদের গ্রামের বাড়িতে ছিলাম, মুরগি কিন্তু খুবই কম কিনেছি আমরা, প্রায় আমরা বাড়ির মুরগি জবাই করে খেয়েছি। তবে এখানে আসার পর আমাদের সব কিছুই কিনে খেতে হচ্ছে। আর ওখানে শাক সবজি সব কিছুই হাতের নাগালে টাটকা টাটকা পেয়েছি। নিজেই জমি থেকে তুলে এনে যখন ইচ্ছা তখনই রান্না করেছি। তবে এখানে আমাদের সব কিছুই বাজার থেকে কিনে খেতে হচ্ছে।
এই বাড়িটাতে আমাদের হাঁস মুরগি গরু ছাগল পালন করার সেরকম কোনো ব্যবস্থা নেই, এমনকি তেমন শাক সবজিও লাগানোর জায়গাও নেই। এদিকে আমার মুরগির মাংসটা প্রায় রান্না করা শেষের দিকে, চুলাটাও আমার খুব সুন্দরভাবে জ্বলছে। তো সব কিছু রান্নার পরে শেষে আমি বেগুনের চপটা করে নিচ্ছি। অনেকটা কষ্ট হলেও কিন্তু মাটির চুলায় সবগুলো রান্নাই অনেক সুস্বাদু হয়েছে। খোদা হাফেজ।